কিতা কি হয়েছে? পাগল ছাগল করতে হবে। থাক থাক থাক, আস্তে 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 না না, আপনার বসেন 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 বসেন। উনি বুঝে নাই বুঝে নাই, উনি বুঝে নাই বুঝে নাই, বসেন বসেন। না না, উনি বুঝে নাই, থাক থাক, বুঝে নাই ভাই, উনি বুঝে নাই বুঝে নাই, থাক। এই বসেন বসেন, সবাই বসেন সবাই বসেন। পাগল পাগল, আপনি এটা বলে দেন। আচ্ছা, ওনার একটু অসুস্থতা আছে ভাই, ওনার অসুস্থ লোক, অসুস্থ উনি অসুস্থ লোক, অসুস্থ, উনি মেন্টালিটি সমস্যা আছে। হ্যাঁ, উনি অসুস্থ, মেন্টালিটি সমস্যা আছে। বসেন বসেন। আপনারা বসেন, উনি মেন্টালিটি সমস্যা আছে। থাক থাক, বসেন 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 বসেন, প্লিজ বসেন বসেন। এ মেন্টালিটি সমস্যা আছে, মেন্টালিটি সমস্যা আছে। বসেন বসেন। বসেন বসেন, সবাই বসেন। আচ্ছা, আমি বসে দিচ্ছি। আচ্ছা দিচ্ছি। সবাই বসেন বসেন বসেন। ভাই বসেন, ওনার একটু অসুস্থ। সবাই সবাই বকে, ভাই ভাই সবাই বসি সবাই বসি। আচ্ছা, করবো সবাই বসি, ওনার মেন্টালিটি সমস্যা আছে। বসে বসে দুরুশ্বরে শুরু করে দেন দাদা, আপনি দিকে শুরু করেন যে খাইনি। আচ্ছা, বসি বসে আমরা বসি ভাই, ভিতরে আসি, সবাই ভিতরে আসি। কোরআনের হাফেজদেরকে একটা সার্টিফিকেট যদি রাষ্ট্র দিত যে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে স্বীকৃতি দিলাম সে কোরআনের হাফেজ, কি কথা ঠিক আছে না ভাই? আমি তো চাকরি চাইতেছি না, তুই আমার স্বীকৃতি দে যে আমি তোর রাষ্ট্রের একজন কোরআনের হাফেজ। তাও দিতে পারে, পতিতাদেরকে স্বীকৃতি দেয়, উৎসাহিত করা হয় যে তোরা আরো বেশি পতিতা বৃত্তি কর। শোনে যাবেন সিরাজগঞ্জবাসী, প্রিয় নবী বলেন আমার উম্মত, এই কারণে ভূমিকম্প আসবে, আকাশ থেকে পাথর নিক্ষেপ হতে পারে, অথবা দুর্ভিক্ষ লাগতে পারে, মহামারী আসতে পারে। প্রিয় উপস্থিতি, 2 নম্বর প্রিয় নবীজি ডাক দেয় বলেন আমার উম্মতেরা, যখন আমানতের খেয়ানত বেড়ে যাবে, প্রচুর পরিমাণে আমানতের খেয়ানত আসবে। আমানত তো মরে গেছে, যদি বিশ্বাস না করেন কাগজ কলম ছাড়া 2 লাখ টাকা হাওলাত দিয়ে দেখেন আমানত মরে গেছে। টাকা যদি হাওলাত দিয়ে থাকেন তাহলে টাকা পেতে পেতে আপনার জান শেষ হয়ে যাবে। দিবি না রে ভাই, দিবানি এই যে আর 1টা মাস, দিবি না রে ভাই এই যে আর 1টা মাস, টাকা কিন্তু ওর কাছে আছে, দে না। কর্জা হাসানা যখন আমরা সুন্নাত বলে গেলাম, আমানতের খেয়ানত করলাম, আজ থেকে 100 বছর আগে দেশে বিয়ে হতো কাগজ কলম ছাড়া। কি কথাটি হুজুর ঠিক আছে না?
কাগজ কলম ছাড়া আমি যদি বাবাজির জিগাই, বাবাজি আপনার দাদার বিয়ে কেমনে হয়েছে, বলে কাগজ কলম ছাড়া ইজাব কবুলের সাক্ষী তলবে বিয়ে হয়ে গেল। মুসলমানদের সাক্ষীর দাম কত বুঝে যান। দুই মুসলমানের সাক্ষীর কারণে ওনার দাদা ওনার দাদির জন্য হালাল হলো, ওনার দাদি ওনার দাদার জন্য হালাল হলো। ওই ঘরে ওনার বাবা জন্ম নিল, সেই বাবার ঘরে উনি জন্ম নিল, উনি হলেন হালাল জাদা, হালাল সন্তান, কারণ বৈধ সন্তান। দুই মুসলমানের সাক্ষীর কারণে মুসলমান নসল পেয়েছেন, বংশ পেয়েছেন। অথচ আমার দেশে এখন মুসলমানের জবান এমন অপবিত্র হয়েছে, এত নাপাক জবান হয়ে গেছে, কাগজ কলমে সিগনেচার দেওয়ার পরে কয় আমি ওটা দেইনি, ওটা বানাই নিছি। শয়তান কোথাকার! কিসের মুসলমান ও? কিসের মুসলিম সে? মুসলিম হতে হবে নীতিতে। সাহাবা ইকরাম জীবন দিয়েছিলেন, ক্ষুধার্ত থেকেছিলেন, পেটের ভিতরে পাথর চাপা দিয়ে ধরে রেখেছিলেন, তারপরও সাহাবীরা হারাম খেতেন না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমার তো সময় কম, বেশি লম্বা বাড়াবো না, এই জন্য গুরুত্বপূর্ণ কথা বলতেছি, কাজের কথা। যে কথাগুলি জীবন পরিবর্তন করবে সেই কথা বলতেছি। ভাই শুনে যাবেন ভালো করে। আমানত, আমানত, আমানত মুনাফিকের তিনটা আলামত। কথায় কথায় মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে, ওয়াদা করলে ভঙ্গ করে। এরা মুনাফিক, মুনাফিক, মুনাফিক। কথা কন না কেন? এই হিসাব যদি করেন তাহলে বাংলাদেশে মুসলমান তালাশ করে দেখান, খুঁজেন। কথায় কথায় মিথ্যা বলে। এই মোবাইল আসার পরে মিথ্যা এত পরিমাণে বাড়ছে, ঘরের মধ্যে শুয়ে রয়েছে। ভাই কই? বলে ঢাকা। ঘরের ভিতরে শুয়ে রয়েছে। ভাই কই? বাজারে বসে রয়েছে। কই? আসি ওই সিরাজগঞ্জে। কি কথা ঠিক আছে না? এ জাতি মিথ্যা গুনাহ এটা মনেই করে না। এই যে মিথ্যা যে মহাপাপ, এ বাঙালিরা এটা মনেই করে না যে মিথ্যা যে একটা মহাপাপ। বাঙালিরা এটা মনেই করে না, এটা মনের ভিতরে আনেই না। এটা যে মহাপাপ, সমস্ত পাপের উৎস, এটা ওরা মনেই করে না। ওয়াদা বরখেলাপ করলে যে মুনাফিক হতে হবে, এ জাতি এটা মনের ভিতরে আনেই না। আমানত রাখলে খেয়ানত করে এ জাতি, এই যে এটা যে মুনাফিকের আলামত, এ জাতির মনেই নেই, মনেই নেই, চিন্তাতেও আনে না, মগজের ভিতরে ঢুকেই না। এই জন্য ওয়াজ কি করবেন? এদেশে ওয়াজ কম হয় না ভাই, হাজার হাজার মাহফিল হয়। বাপরে বাপ কি মাহফিল! আমি গেছি ওই যে নাসিরনগরে ব্রাহ্মণবাড়ির দিকে, হুজুর এই আমি বললাম রাস্তাটা একটু আগাই দিয়ে আসেন, এটা ফাঁকা জায়গা, হাওয়ারের ভিতরে, আবার কোন দুলাভাই এসে ধরিয়ে শেষে কেমন যে যা আছে দিয়ে দেন। হুজুর অসুবিধা নেই, যাদের মাহফিলের ভিতরে কয়েকজন ডাকাইতে আছে, তার মানে ওরাও টাকা দিচ্ছে। হুজুর আপনার অসুবিধা নেই, জানকে ওরাও টাকা দিচ্ছে। আচ্ছা কি ইমানদার ডাকাইত, ইমানদার ডাকাইত। হুজুর অসুবিধা নেই, ওরাও টাকা দিচ্ছে, আপনি চলে যান। কে ধরতো না আজকে? তো কি ডাকাতের ডাকাত চিন্তা করে মাহফিলের টাকা দাও, বই বউ আজ হনে। শুনে যাবেন, আমরা বাঙালি মুসলমান, আমাদেরকে হেদায়েত করার জন্য কত বুজুর্গ ওলিরা এই জমিনে আসছে, কত উলামা ফুদালারা আসছে। কি কথা কর না কেন? এই জমিনের মাটির নিচে কত বুজুর্গ ওলিরা ঘুমিয়ে আছেন, আমাদের হেদায়েতের জন্য তারা এসেছিলেন। তারপরও আমরা হেদায়েত হতে চাই না, আমরা বুঝি না ইসলামের মূল জিনিস, বুঝি না ইসলামের আসল জিনিস, আমরা বুঝতে চাই না। ইসলামের মূল জিনিস হলো নীতি, আমরা নীতিতে ঈমানে মুসলমান হতে হবে। কথা বলেন ঠিক কিনা?
ইমানে মুসলমান, নীতিতে মুসলমান। আমানতের খেয়ানত যখন বাড়বে তখন তোমরা দেখবা আল্লাহর আকাশ থেকে পাথর আসবে, দুর্ভিক্ষ লেগে যাবে, অভাব অভিযোগ লেগে যাবে, বালা আসতে থাকবে, ভূমিকম্প হবে, পৃথিবীর জমিন কাঁপতে থাকবে। আমার উম্মতেরা রে, আমানতের খেয়ানত যখন বেড়ে যাবে, আজকে স্বামীর আমানত স্ত্রী নষ্ট করে ফেলে, স্বামীর আমানত স্ত্রী নষ্ট করে ফেলছে। স্বামী চলে গেছে বিদেশে, স্ত্রী আর এক বেটার সাথে পুটুর পাটুর কইরা সন্তানটা রেখে দি পালাইয়া চলে গেছে সোনা দানা নিয়া। কথা কন না কে? বেডিরা এত সময় খুব খুশি হইতেছিল, এখন একবারে জাগা মতো হিট করছি। এই হুজুর আর দাওয়াত দেবো না, জাগা মতো হিট করছি। নারী সমাজ ভালো করে শুনে যাবেন, স্বামীর অর্থ আমানত, স্বামীর সন্তান আমানত, স্বামীর দেওয়া আপনার জিন্দেগি স্বামীর জন্য আপনার কাছে আমানত। কিন্তু মহিলারা আমানত বোঝে না, আমানত কি জিনিসও জানেই না। প্রচুর পরিমাণে আমানতের খেয়ানত বাড়বে আমার উম্মতেরা। যখন আমানতের খেয়ানত বাড়বে তখন তোমরা অপেক্ষা করো, বড় বড় বালা দুনিয়াতে নেমে আসবে, বড় বড় বালা আসবে। আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা, তখন তোমরা ভূমিকম্প এবং বালা মুসিবতের অপেক্ষা করো, যখন তোমাদেরকে শাসন করবে ফাসেক ফুজ্জাররা। পাপিষ্ঠরা সমাজের অধিপতি হবে, যারা পাপিষ্ঠ পাপী তাপী ওরা সমাজের অধিপতি হবে, ফাসিক ফুজ্জাররা দেশ চালাবে। তখন তোমরা সমাজের জন্য, রাষ্ট্রের জন্য ভয়াবহ বিপদের অপেক্ষা করো, তখন তোমাদের উপরে আল্লাহর গজব নেমে আসবে। আমি বলি নাই, 1450 বছর আগে এমন এক মহামানব বলেছেন, যার জীবনের কোনো ভুল ছিল না, ত্রুটি ছিল না, কোনো খাতা ছিল না, কোনো আইব ছিল না। কথা কন না কে? আল্লাহুম্মা সাল্লি আলা এই আমি এখন একটা অপ্রিয় সত্য কথা বলবো, মনে কিছু নিয়েন না, নিবেন নি আপনারা? কারো গান উপরে পড়লেও মন খারাপ করেন না। আমরা হুজুররা মিলাদ নিয়ে ঝগড়া করতেছি, তারপরে দুরুদ নিয়ে ঝগড়া করতেছি, কোনটা উত্তম কোনটা অনুত্তম, কোনটা সুজা কোনটা তেরা কোনটা খারাপ, কে বইয়া দিবে কে তারাই দিবে কে শুয়ে দিবে, এটা নিয়ে ঝগড়া করতেছি। কোন পীর ভালো না, কোন পীর ভালো না, কোন দরবার খারাপ, এটা খারাপ সেটা খারাপ, এই সেই নিয়ে আমরা ঝগড়া করতেছি। আবার আর এক দল এসে বুকের উপর হাত বাঁধতেই হবে, সে একবারে লানা হইয়ে কাঁসা দিয়ে যুদ্ধ করতেছে, বুকের উপর হাত বাঁধাইতেই হবে, 8 টাকার তারাবি বানাইতেই হবে। কি কথা কর না, কথা কর, মন খারাপ করেন না। ও 8 টাকার তারাবি বানাইতেই হবে, এই জন্য ও যুদ্ধে নামছে। একবারে জীবনের সমস্ত শক্তি কিতাব আদি ঘেটে ঘুটে পরীক্ষা নিরীক্ষা করিয়া হে একবারে সাজে গুজে হাইয়া দলিল পত্র নিয়ে এসে দলিল মেরে দিবা। 8 টাকার তারাবি বানাইতেই হবে। তোমার 8 টাকার তারাবি বানানোর জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। এই কোরআনে আল্লাহ বলছে তোমাকে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য দুনিয়াতে পাঠিয়েছি। এই ভালো করে শুনে যাবেন, আমরা এর পিছনে না লাগিয়া আমরা যদি ঘুষখোর আর সুদখোরের পিছনে লাগতাম, আমরা এদেশের সব আলেমরা যদি এক কাতারে এক টেবিলে বসা, সব পীর মাশায়েখরা, সব দল, সব বর্ণ, সব কওমি জামাতি, আলিয়া সুন্নি সব যদি এক জায়গায় বসা, সব পীর মাশায়েখ নিয়ে এক টেবিলে বসা যদি বলতাম আগামীর বাংলাদেশে আমাদের দেশে কেউ যদি ঘুষ খায়, তাহলে ওর টাকা আমরা মসজিদে নেব না, মাদ্রাসায় নেব না, ওর বাড়ি দাওয়াত খাবো না, ওর জানাজার নামাজে আমরা যাব না। আল্লাহর কসম করে বলি, বাংলাদেশে একটা ঘুষখোর খুঁজে পাওয়া যাইতো না। এই জন্য আগে ক্ষমা চেয়ে নিচ্ছে, আমার প্রিয় সত্য কথা এখন বলে। কি কথা খারাপ কেছি ভাই? আপনি একটু ভাবেন তো, একটু ভাবেন, ঘুষ খায় কয়জনে? সারা বাংলাদেশে হিসাব করে কয়জনে খায়? নাহলে 50,000 লোকই খায়। কথা ঠিক আছে না? নাহলে 1 লক্ষ লোকেই খায়। 1 লক্ষ লোকে
যদি ঘুষ খাতে 1 লক্ষ লোক সোজা করা 18 কোটি মানুষের জন্য কঠিন কিছু? হ্যাঁ, কালকেও শুনলাম বিমানবন্দরে আমার এক ভাই, কালকে মাহফিল করার সময় ওয়াজ করতেছি, বললাম বিমানবন্দরে এখনো প্রবাসীদের লাকেজ ভাঙ্গে তারপরে মাল সামানা সোনা দানা চুরি করে নেয়। বিমানবন্দরের মতো সিক্রেট জায়গা। কালকে এক ভদ্রলোক বলল, হুজুর আমি আজকে কুয়েত থেকে আসছি আপনার ওয়াজের জন্য, আমার সামনেই একজনের লাকেজ চুরি হয়ে গেছে। কোন জায়গা? বিমানবন্দরের মতো সিক্রেট জায়গায় যেখানে ল্যাকেজ চুরি হয়ে যায়, একজন যাত্রী তার প্রবাসী তার অনেক অর্থে কষ্টের টাকা যখন চুরি হয়ে যায়, তাহলে আপনি বুঝেন তো বাংলাদেশের এমন সিক্রেট জায়গায় যখন চোর আছে তখন চোর নাই কোথায়? সব জায়গায়। আলসে বলেন তো বিমানবন্দরে চোর সোজা করতে কয় ঘন্টা লাগে? 10 মিনিট লাগে। হ্যাঁ বলেন কয় মিনিট লাগবে? অফিসাররা যদি চেষ্টা করে বলে যে এই বিমানবন্দরের চোর আমরা বাটাম চালান দিয়ে সোজা করবো, আর যদি তারা সোজা করতে না পারে তাহলে ওনারা ধরে আইনে বিমানবন্দরের সামনে ঝুলিয়ে দিক, বাঙালিরাই চালান দিয়ে সোজা করে দিবেন। তো বলেন আপনি কয় ঘন্টা লাগে বলেন? তো ভূমিকম্প আমার দেশে আসবে না কেন বলেন? একজন প্রবাসী তার কষ্টের অর্থ যখন একজন সিক্রেট জায়গা থেকে, একেবারে নির্ভেজাল জায়গা যেখান থেকে মানুষ নিরাপত্তার সাথে আসবে, সেখান থেকে যদি চুরি হয়ে যায়। আমি মালয়েশিয়া থেকে আসার সময় চিন্তা করতেছিলাম, আল্লাহ আমারটা এবার হাত দেয় কিনা। মালদ্বীপ থেকে বাচ্চাদের জন্য অনেক কিছু কিনছি, তো অনেকে আবার এই ওয়াস্টার সময় ওরা মোহাম্মত করে চকলেট মকলেট খাবার টাবার এসে অনেক কিছু দিছে। তা আমার লেখেছে একটা নিয়েছিলাম, চিন্তা করলাম যে হুদে আর বিদেশ থেকে কিনে আমার টাকা বিদেশে চাইকে তো লাভ নেই। তো লোকজনে কিছু হাতিয়ারটা দিয়ে দেওয়াতে ওইগুলি একটা ব্রিফকেস বড় হয়ে গেছে, বেশি বড় হয়ে গেছে, লেগেজ বড় হয়ে গেছে। তো ওরা একটা লেগেজ আমি কিনে ওটার ভিতরে ঢুকাইছি, ওটার ভিতরে সব নিছি। কারণ আমি চিন্তা করতেছিলাম, আল্লাহ এটা যদি চোরে লয়ে যায় তো বাজ্যে সহধর্মিনীর কাছে কি জবাব দিব? এত কেউ যদি মিছে কথা কইছ, বাচ্চাদের লেগে তুমি কিছু আনলা না। এই অবস্থা আমাদের দেশে, বুঝতে পারছেন তো? অবস্থা তো বেশি ভালো না, কারণ আমরা নীতিগতভাবে লোক ভালো না। কথা ঠিক আছে না ভাই? নীতিগতভাবে আমরা লোক ভালো না। দুধের ভিতরে পানি দিয়ে ভেজাল দিয়ে মানুষের ঠকাই, আমরা কি করে ভালো হব বলেন তো? খাবার বিষ মিশায়, চালি বিষ, ডালি বিষ, ফলে ফরমালিন, পেঁপের ভিতরে ইঞ্জেকশন দিয়ে তারপরে দেয়। মধুপুরে গেছে আনারস কিনতে, বললাম ভাই বাগান থেকে 2টা আনারস কেটে দে। হুজুর লাভ নাই। কারণ কি কয়, ঢাকারটাও যা বাগানেরটাও তা। বলে কি হয়েছে? একবার গাছে ইঞ্জেকশন মেরে দিছি। গাছে মেরে দিছি, যা হয়েছে তাহলে তাহলে হয়েছে, আর গাছে মেরে দিছি যা। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে ভূমিকম্প আমাদের দেশে আসাটা স্বাভাবিক, এই জন্য আমাদের তকদিরের পরিবর্তন হয় না। না, আমাদের তকদিরের পরিবর্তন হয় না। পৃথিবীর কত দেশ উন্নত হয়ে গেল, কত সুন্দর হয়ে গেল, দেখলে আপনার গা শিহর উঠবে, কত সুন্দর তাদের। সারা মালয়েশিয়াতে ঘুরলাম, এটা গাড়িতে হরেন দেয় না। আর আমাদের দেশে পে পু ভে বু কে কু ঘে গু, ওই বাসের লোকাল বাসের ড্রাইভার রাস্তার মাঝখানে দাঁড়ায় যাত্রী উঠায়, পিছন দিক থেকে এই যে হরেন চাপতেছে ও কিছু মনেই করে না, কারণ সারা রাত ধরে গাঁজা খাইছে। হ্যাঁ, সারা রাত ধরে গাঁজা খাইছে, নেশা। পিছন থেকে যে হরেন চাপতেছি ঢাকা শহরে, মাঝে মধ্যে মন চাই নাই মেয়ে গাড়ির রড দিয়ে সুন্দর করে একবারে বাটাম চালান দিয়ে বাইরে যদি দিতে পারতাম। আমরা হুজুর গাড়ি ওরা দায়িত্ব দিতে চাই না। আমাদেরকে 6 মাসের জন্য হুজুর গাড়ি দিলে এগুলি আমরা একবারে 6 মাসে একবারে বাটাম চালান দিয়ে সোজা করে ফেলাইতাম। দেয় না, দেয় না। দিলে কেউ চিন্তা করে যে হুজুরা কি দেখি করে ফেলায়। আপনারা যদি দিত তাহলে সোজা করে ফেলতাম 6 মাসে বাটাম চালান দিয়ে একবারে। কোনো কঠিন কাজ না তো, একবারে সহজ কাজ। একসাথে বলবেন আল্লাহু আকবার। 3 নম্বর কারণ শোনাচ্ছি, এই কারণটা অত্যন্ত ভয়াবহ। নারীরা, পুরুষরা, যুবকরা, বৃদ্ধ বাবাজিরা শুনে যাবেন। 3 নম্বর কারণ নবী বলেছেন, প্রচুর পরিমাণে পিতা মাতার অবাধ্য সন্তান বাড়বে। এই কারণটা বড় ভয়াবহ। নবীজি বললেন, ঘরে ঘরে অবাধ্য সন্তান আসবে। সন্তানরা বাবা মাকে মানবে না, বাবা মাকে মানবে না।
বাবা মাকে মানবে না, বাবা মার অবাধ্য হয়ে যাবে। আমার উম্মতেরা রে, বাবা মাকে পর করিয়া বন্ধু বান্ধবরা আপন বানাবে। নবীজি বললেন, তখন তোমরা আকাশ থেকে ভূমিকম্প, আকাশ থেকে পাথর আর জমিনের ভূমিকম্পের জন্য অপেক্ষা করো। ঘরে ঘরে বাবা মার অবাধ্য সন্তান তৈরি হবে। আজকে বাংলাদেশের দিকে যদি আপনি তাকান, তাহলে আপনি দেখবেন এ দেশের 100% যুবকের ভিতরে 50% যুবক বাবা মাকে মানে না। না না, এখন আসতে বললেন কেন? জোরে বলেন। আমি 50% কম বলে দিয়েছি। আপনাদেরকে একটা বাস্তব ঘটনা শোনাই। কোরআনে আল্লাহ বললেন, ওয়াকাদা রব্বুকা, আমি রবের পক্ষ থেকে তোমাদের জন্য বাধ্যতামূলক করে দিলাম, একেবারে আবশ্যিক করে দিলাম, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার বাবা মার সাথে সুন্দর ব্যবহার করবে। আমি আল্লাহর পক্ষ থেকে এটা আবশ্যিক করে দিলাম, একেবারে বাধ্যতামূলক করে দিলাম। আমার বান্দারা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, আমার বান্দারা রে, যখন তোমার বাবা মা কেউ না কেউ যখন বৃদ্ধ হয়ে যায়, অথবা একজন যদি বুড়া হয়ে যায়, তাহলে আউকিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ, তুমি এমন আচরণ করবে, তোমার আচরণে, তোমার ব্যবহারে, তোমার কাজে, তোমার কর্মে, তোমার কাজে কর্মে যেন ব্যথা না পেয়ে তোমার বাবা মা উহু শব্দটা পর্যন্ত যেন করে না বসে। ওয়ালা তানহারহুমা, তুমি তোমার বাবা মাকে ধমক দেবে না, উচ্চ বাচ্চা কথা বলবে না, চেঁচামেচি করবে না। এরপরে আল্লাহ বললেন, ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, তুমি তাদের দুইজনের সাথে সুন্দর সুন্দর বাক্য দিয়ে কথা বলবে। ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, আমার বান্দারে, তোমার যত দয়া আছে, তোমার দিলের মধ্যে যত মায়া আছে, ভালোবাসা আছে, সব ভালোবাসা, দয়া, মায়াগুলি তোমার মা এবং বাবার জন্য তুমি চাদরের মতো একেবারে বিছাইয়ে দিবে। তুমি তোমার সমস্ত দয়া, মায়া, ভালোবাসা দিয়ে তোমার বাবা মার সাথে ব্যবহার করবে। এরপরে আল্লাহ বলেন, শেষ হয় নাই আমার বান্দা, তুমি ওয়াজ শুনে যাও। তোমার আব্বা আম্মা যদি মারা যায়, আমার রব, আমার আল্লাহ বলেন, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তুমি তোমার বাবা মার জন্য এমন ভাবে দোয়া করো, দোয়ার শব্দমালা কেমন হবে, বাক্যগুলি কেমন হবে, সেন্টেন্স কেমন হবে, আল্লাহ শিখাই দিলেন। তুমি তোমার বাবা মার সাথে এমন ভাবে দোয়া করো, হে রব, তুমি আমার আব্বা আম্মাকে জান্নাতে সেইভাবে লালন পালন করো, যেইভাবে আমার মা ছোট্টকালে আমাকে দুলাইয়া দুলাইয়া ঘুম পারলো। আমার মা আমারে গোসল করাইয়া, পরিচ্ছন্ন পরিষ্কার করাইয়া, আমার মা আমার শরীরের মধ্যে তেল দিয়ে আমার শরীরে চুমা লাগাইলো, কপালে চুমা লাগাইলো। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে দা। ধান বানলে কুড়ো দিব, মাছ কুটলে মুড়ো দেব, কালো গায়ের দুধ দিব, দুধ খাওয়ার বাটি দিব, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। এইভাবে মা আমারে সুস্না রাত্রিবেলা চাঁদের দিকে তাকাইয়া আমারে দোলাইয়া 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 মা আমার আনন্দ দিত। একটা মিনিটের জন্য মা থেকে আমাকে জুদা করতো না, মা আমার থেকে জুদা হতো না। আমি ব্যথা পাইলে কান্না করার সাথে সাথে মা দৌড়ায় আসতো, আমার কান্না মিটেই তো আমার বুকের ভিতরে করে সারা রাত্র মা ঘুম পাড়াইতো। পায়খানা পেশাবগুলি করার সাথে সাথে মা পরিষ্কার করে দিয়ে আমার চুমা লাগাইতো। মায়ের নাকে কখনো দুর্গন্ধ লাগতো না, মায়ের কখনো খারাপ লাগতো না। বাবা দিন মজুরি করিয়া কাজকর্ম করিয়া, ব্যবসা বাণিজ্য করিয়া, বাবা খাবার দাবার মাথায় করে এনে বাবা আমার এক বসাইয়া আমার মুখের মধ্যে খাবার ঢুকাইয়া দিত। আল্লাহ রাব্বায়ানি সাগীরা, আমার আব্বা আম্মা আমার যেইভাবে ছোটকালে লালন পালন করেছে, তুমি সেইভাবে আমার আব্বা আম্মাকে লালন পালন করো জান্নাতে, 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 জান্নাতে। আল্লাহর নবী বলেন, উম্মতৃক যখন পিতা মাতার সাথে 2 নম্বরে নাফরমানি হবে,
তখন আল্লাহর আকাশ থেকে পাথর নিক্ষেপ হতে পারে, ভূমিকম্প আসতে পারে, অথবা গরম হাওয়া আসতে পারে, অথবা টর্নেডো, মহামারী, দুর্ভিক্ষ, বালা মুসিবত বিভিন্নভাবে আসতে থাকবে। কেন আসবে? ওই মায়ের সাথে বাবার সাথে সন্তান জুলুম করেছে। এ মুসলমান, ভালো করে শুনে যান। আমি বৃদ্ধাশ্রমের একদিন কান্না শুনতেছিলাম। এক দাড়িওয়ালা মুরব্বী, তিনি কেঁদে কেঁদে বলেন, আমার 4টা সন্তান, 4 সন্তান আমার ছোট্ট ঘরের মধ্যে জায়গা হতো। আজকে 4টা ঘরের 4টা সন্তানের 4টা ঘরের মধ্যে আমি এক বৃদ্ধ বাবার জায়গা হয় না। এর চাইতে বড় আফসোসের কথা বাবার জীবনে আর কিছু হতে পারে না। কথা বলেন না কেন, ঠিক কিনা? নীরবে নীরবে অনেক বাবা সহ্য করেন। বাবারা কারো কাছে বলে না, মা কারো কাছে বলে না। সন্তান গালি দেয়, ধমক দেয়, ঘর থেকে বের করে দিতে চায়, ওষুধ কিনে দিতে চায় না, ধমক দেয়, বুড়া কলে এত কিছু লাগে, ঘর থেকে বের করে দিতে চায়, জুদা হয়ে যায়, জুদা করে দেয়। সন্তান যখন বাবা মার নাফরমানি করবে, নবী বললেন আকাশ থেকে পাথর নিক্ষেপ হতে পারে, গজব আসবে একের পর এক বালা। তাসবির দানা ছেড়ে দিলে যেইভাবে টপ 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 করে পড়তে থাকে আমার উম্মতেরা, ওইভাবে এক এক করে টপ 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 করে এইভাবে তোমাদের উপরে বালা আসতে থাকবে, আসতে থাকবে, আসতে থাকবে। কাজ হবে না গো, কাজ হবে না। তখন এই বালাগুলি ফিরবে না। বাংলাদেশের ভাগ্যের আকাশে সূর্য লালিমা ধারণ করেছে, বাংলার আকাশের ভাগ্যে এই মেঘ জমে বসে আছে। কারণ এদেশের মানুষ বেঈমানি করে, নাফরমানি করে, যেই পথে খায় সেই পথেই বাথরুম করে, যায় উপকার করে তারে আক্কেলা বাস মারে। কি সুন্দর চরিত্র! উপকার করলে ধন্যবাদ তো দূরের কথা, আক্কেলার বাস ধরে রেডি করবে তো বাস দিয়ে লই তোরে। কি এক অসুস্থ মানসিকতা আমাদের, ভাবলে মাত্র গা শিহরে উঠে। এদেশের মানুষ এখনো অন্যের মায়ের বিয়ে ভাঙ্গে। এই আসতে কন জোরে বলেন, অন্যের মেয়ের বিয়ে ভাঙ্গে, বিয়ে ভাঙ্গে। দেশের মানুষ লজ্জা করা উচিত, শরম করা উচিত। এত বেহাইয়া, কতটুকু নির্লজ্জ হলে একটা মেয়ের বিয়ে ভাঙতেছে, সংসার নষ্ট করে দিচ্ছে। বেহাইয়া, বেলজ্জা, বেশরমা, শরম লজ্জা কিচ্ছু নেই। কতটা অসুস্থ মস্তিষ্কে, আপনি ভাবলে গা শিহরে উঠবে। মানুষ এরকম হতে পারে? আল্লাহ এই কোরআনে আমাদেরকে বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সৃষ্টির শ্রেষ্ঠ জাত, সৃষ্টির শ্রেষ্ঠ জাত, তোমরা সৃষ্টির শ্রেষ্ঠ জাত। খাজা বাবা আজমিরি রাহিমাহুল্লাহ কালেমার দাওয়াত দিয়েছিলেন। ওনার চেহারা দেখে কেউ কালেমা পড়ে নাই, ওনার নীতি দেখে আর কামালিয়াত দেখে 90 লক্ষ মানুষ সেই দিন কালেমা পড়েছিল। কথা বলে ঠিক না বেঠিক? একজন না, দুইজন না, 90 লক্ষ মানুষ সেই দিন কালেমা পড়েছিল। ওনার চেহারা দেখে না, নীতি আর আদর্শ দেখে আর কামালিয়াত দেখে। আমরা এটা দিতে পারি নাই ভাই, না, আমরা এটা দিতে পারি নাই। আমরা দিতে পারলে তাহলে এদেশের হিন্দু একটাও থাকতো না, ওরাও মুসলমান হয়ে যেত। বলতো না, আমরা মুসলমানের কাছে নিরাপদ। শোনেন, আজকে আপনাদেরকে বলি, হযরত খলিফাতুল মুসলিমিন আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। ওনার জানাজা নিয়ে যা হচ্ছে, ইমাম আল্লামা ইবনু কাসির আল বেদায়ের মধ্যে লিখেছেন। তো জানাজা নিয়ে যা হচ্ছে, এমন সময় এক অন্ধ খ্রিস্টান মেয়ে মসজিদে কুফার পাশে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। তো মুসলমানরা জিজ্ঞেস করলো, ও অন্ধ মেয়ে, তুমি কাঁদো কেন? বলে, তোমরা বলো তো, আমার খলিফা কি বেঁচে আছে না মারা গেছে? তো লোকেরা বললো, খলিফা দিয়ে তুমি কি করবে? তুমি এক অন্ধ মেয়ে, খলিফা দিয়ে কি করবে? তুমি অন্য ধর্মের মানুষ। বলে, বলো তো আগে, খলিফা কি বেঁচে আছে না মারা গেছে? বলে, না, খলিফা শহীদ হয়েছে। তেনার 3 দিন পর্যন্ত তিনি আহত ছিলেন, রক্তক্ষরণ হওয়ার পরে আজকে সকালে তিনি ইন্তেকাল করেছেন। ওনার জানাজা নিয়ে যা হচ্ছে, ওনাকে কাফন করা হবে, তো ওনাকে নিয়ে যা হচ্ছে। তখন মেয়েটা চিৎকার মেরে বলে, হা, আমি যেটা ভেবেছিলাম ঠিক তাই হয়েছে, আমার খলিফা মারা গেছে। খলিফা যদি থাকতো তাহলে আজকে আমার এই দশা হতো না। তো মুসলমানরা জিজ্ঞেস করে, হে অন্ধ খ্রিস্টান মেয়ে, বলো খলিফা দিয়ে তোমার কাজ কি? বলে, শোনো মুসলমানেরা,
প্রত্যেক দিন এই মসজিদ থেকে নামাজ পড়ে যাওয়ার সময় রাত্রে এশার নামাজের পরে আমার খলিফা আমার ঘরে যাইতেন, আমার সমগ্র প্রয়োজন পুরা করতেন, আমার সব কিছু প্রয়োজন পুরা করে আমার ঘরে খাবার পৌঁছে দিয়ে আমার খোঁজ খবর নিয়ে তারপরে খলিফা বাড়ি যাইতেন। কিন্তু আজকে 3 দিন আমার খলিফা আমার কাছে আসে নাই, আমার খলিফার পক্ষ থেকে কেউ আমার কাছেও আসে নাই। তখন বুঝেছি আমার খলিফা দুনিয়াতে নাই। আপনি ভাবেন খোলাফায়ে রাশিদিনের কাছে একজন খ্রিস্টান অন্ধ মেয়ে জীবনের কত নিরাপত্তা পেলে একজন খলিফাতুল মুসলিমিন খোলাফায়ে মাহদী হেদায়েত প্রাপ্ত খলিফা তিনি একজন অন্ধ খ্রিস্টানের ঘরে প্রত্যেকদিন খাবার পৌঁছাই দিয়ে তারপরে যাইতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের কাজ হলো দুনিয়াতে তোমরা মানুষদেরকে ভালো কাজের দাওয়াত দিবে, খারাপ কাজ থেকে মানুষদেরকে তোমরা ফিরিয়ে রাখবে। প্রিয় সিরাজগঞ্জবাসী, বেতকান্দিবাসী, ভালো করে শুনে যাবেন কেন ভূমিকম্প আসবে। বাংলাদেশে ভূমিকম্প লারা দিল, এরকম বহুবার লারা দিয়েছে ভূমিকম্প। এবার বাংলাদেশের ভূমিকম্পটা একটু বেশি বড় করে লারা দিয়েছে। কেন বড় করে লারা দিল? আল্লাহ ভূমিকম্প দিয়ে এ জাতিরে জানাই দিছে এই জমিনের মালিক আমি আল্লাহ। কথা কোন না ঠিক কিনা? তারপরে জমি দখল নিয়ে পারাপারি আছে। কি কথা কর না কেন? বহু ভাই আছে বনের জমি 30 বছরও বুঝাই দেয় নাই, আবার মসজিদে যায় সেজদায় পড়ে সুবহান রাব্বিল আলা, শয়তানি চিন্তা করে গা আমি সিটার না ও সিটার। হ্যাঁ, শয়তানি চিন্তা করে। হাজি হজে গেছে মুজদালিফা থেকে হজ শেষ করে মুজদালিফা থেকে রাত্রি যাপন করে হাজি পরের দিন সকালবেলা ফজর পরে 7টা-21টা পাথর নিয়ে রওনা করছে যে আজকে শয়তান রে খাইছি, বহুদিন জ্বালাতন করছিস, আজকে তোরে পাথর মেরে শিক্ষা দিয়ে যাব। তো হাজি রওনা দিছে 30 থেকে 40 লক্ষ হাজি একসাথে আপনার মুজদালিফা থেকে এই আপনার জমারাতের দিকে শয়তান রে পাথর মারার জন্য রওনা দেয়। তো শয়তানও দূরে দাঁড়ায় দেখে কোন হাজি আজকে আমার পাথর মারতে আসছে। তখন শয়তানে দেখে কিছু ঘুষি হাজি আছে। কি হাসতে কি হাজি? ঘুষি হাজি বুঝেন নাই না? টেবিলের নিচ দিয়ে পারছে, এটার নাম দিছি ঘুষি হাজি। তো শয়তানের যখন ঘুষি হাজি পাথর মারে তো শয়তানে হাসে দাঁড়ায় দেখছো তুমি এক সিটার আর এক সিটারে পাথর মারার লেগে আছে। আল্লাহু আকবার। খালি বুঝবেন ভূমিকম্প কেন আসবে। আল্লাহ রসুল 14টা কারণ 1450 বছর আগে বলেছে। সেই কারণগুলি আপনাদের সামনে উপস্থাপন করি আর ব্যাখ্যা করি, ভালো করে শুনে যান। ভূমিকম্প আসবে, বাংলাদেশে ভূমিকম্প আসবে। ছোট্ট করে একটু ভূমিকম্পের ইতিহাস আপনাদেরকে শোনাই দেয়। 1757 সালে একটা প্রলয়ঙ্করী ভূমিকম্প বাংলাদেশে হয়েছিল। সেই ভূমিকম্পে বাংলাদেশের যে মেঘনা নদী, এই মেঘনা নদীটা কুমিল্লার লালমাই অর্থাৎ কুমিল্লার যে ক্যান্টনমেন্ট আছে লালমাই পাহাড়ে অববাহিকা, এই পাশ দিয়ে এই মেঘনা নদী প্রবাহিত হতো। সেই নদীটা ভূমিকম্পের ধাক্কা এখন দাউদকান্দির এই পাশ দিয়ে প্রবাহিত হয়। 30 থেকে 40 কিলো রাস্তা নদীর ধাক্কাইয়া ভূমিকম্প নিয়ে অন্য দিক দিয়ে প্রবাহিত করে দিছে। বলেন মওলাই কারিমের শক্তি আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের সীমানার ভিতরে কোনোদিনও ছিল না, যে সাগরের নিচে ছিল। 1797 একটা ভূমিকম্প হলো। এই ভূমিকম্পের ধাক্কা সেন্ট মার্টিন দ্বীপ সাগরের নিচ থেকে 3 ফিট উপরে আল্লাহ ধাক্কায় উঠাই নিয়ে চলে আসে। একসাথে বলেন আল্লাহু আকবার। ভূমিকম্প আসে না নাই? আগামীতে আসবে কিনা? বিজ্ঞান বলছে আসবে, যদি এ জাতি তওবা না করে। আসবে। শুনে যাবেন সিরাজগঞ্জবাসী, মনোযোগের সাথে শুনবেন। প্রিয় নবীজি ভূমিকম্পের কথা বললেন। ভূমিকম্প আসবে, টর্নেডো আসবে, মহামারী আসবে, এমনকি গরম বাতাস পৃথিবীতে প্রবাহিত হবে।
গরম গরম বাতাস আসবে, মানুষ অসুস্থ হয়ে যাবে, নানান রোগ আসবে। নবীজি বললেন আকাশ থেকে পাথর নিক্ষেপ হতে পারে, অথবা মহামারী আসতে পারে, অথবা দুর্ভিক্ষ লেগে যেতে পারে। দুনিয়ার মানুষ 14টা অপরাধ যখন করে, তখন আল্লাহর আকাশ থেকে পাথর আসে, জমিন ভূমিকম্পে লাড়াচাড়া দিয়ে ভেঙ্গে চুরে চুরমার করে দিয়ে দেয়। ভাবতেছেন সামান্য ধাক্কা দিছে। বাংলাদেশের গত জুমার আগের জুমায় যে ধাক্কাটা দিছে, এই ভূমিকম্প আপনার দরজায় কেবলমাত্র নখ দিছে। টুকুর 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 আমি কিন্তু রেডি আছি, যে কোনো সময় ধাক্কা মারব। তওবা করো জাতি, সময় এখনো আছে। টুকুর টুকুর করে কেবল দরওয়াজায় ধাক্কা দিছে, জোরে ধাক্কা দেয় নাই। সামান্য টুকাতে ভূমিকম্পে বহু মানুষ পেশাব পর্যন্ত ছেড়ে দিছে, এটা জানেননি? হ্যাঁ, পেশাব পর্যন্ত করে ফেলছে, ঘরের ভিতরে পেশাব করে ফেলেছে। বহু মানুষের হার্টবিট কমে প্রেশার লো হয়ে গেছে, বহু জনের প্রেশার হাই হয়ে গেছে, অনেকজন স্ট্রোক করে ফেলছে ভূমিকম্পে, অনেকজন চিৎকার মেরে মেরে ঘরের ভিতর থেকে বের হইতে না পারে, ঘরের ভিতরে আছাড় খেয়ে পড়ে গেছে, বের হতে পারে নাই। আসবে সদ্য কারণ বলতেছি, অপেক্ষা করেন। তা তালাশ করে দেখবেন এই কারণের ভিতরে আপনার কারণ আছে কিনা। আজকে খুঁজে খুঁজে নিয়ে বাড়ি পর্যন্ত ওয়াজ নিয়ে যাবেন, সারা রাত খালি গবেষণা করবেন যে হইলটা কি। আসবে ভূমিকম্প, আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে। এই কোরআন যেই জবান থেকে এসেছে, সেই রাব্বে কারীমের মেহবুব নবী যেই জবান দিয়ে যাহা বলেছে, আকাশ ভেঙে গেলেও, পৃথিবী পুড়ে গেলেও, সাগর শুকিয়ে গেলেও রাসূল কারীমের কথা এক চুল পরিমাণও ডান বাম হবে না। কথা বলেন ঠিক না বেঠে? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। আল্লাহর নবী বললেন আমার উম্মত ভূমিকম্প তখন রেডি থাকো, আকাশ থেকে পাথরের জন্য অপেক্ষা করো, দুর্ভিক্ষের জন্য অপেক্ষা করো, মহামারীর জন্য অপেক্ষা করো, নানান নিত্য নতুন রোগের জন্য অপেক্ষা করো, আসমান থেকে গজব টপ টপ করে পড়বে অপেক্ষা করো। কখন? নবীজি বললেন রাষ্ট্রের সম্পদ যখন, রাষ্ট্রের সম্পদ যখন, রাষ্ট্রের মালিক যারা থাকবে, রাষ্ট্রের অর্থ যখন, রাষ্ট্রের সম্পদ যখন, রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা চুরি চাপটামি করে সুইস ব্যাংকে আর বেগম পাড়ায় পাচার করে এই গরিবের চোখের পানি যারা ছড়াবে, তখনই ভূমিকম্পের জন্য রেডি থাকো। এবার ঠিক আসতে কইলেন কে? বুঝাইতেছি আপনাদেরকে, এক এক করে শুনেন। ঠান্ডা মাথায় শুনলে আপনার গা শিহরে উঠবে যে ভূমিকম্পটা আসাটাই তো স্বাভাবিক। বুঝাচ্ছি, আমাদের বাংলাদেশে 5 লক্ষ শিশু আছে যাদেরকে বলা হয় পথ শিশু। আমি সিলেট থেকে মাহফিল করে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডে আসছি, রাত তখন 2:30 বাজে। তো হোটেল মোড়ের পাশেই, তো হোটেলে ঢুকাইলাম গাড়িটা যে আমরা একটু রুটি নাস্তা করে একটু চাটা খেয়ে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো নামার পরে 2টা বাচ্চা দৌড়ায় আসছে আমারে দেখে, হুজুর আপনারও আসছুনি। তাই আমি বললাম তোমরা কি করো এত রাত্রে? বলে হুজুর হোটেলে কাজ করি, আসেন আমাদের হোটেলে। তাই বললাম তোমরা সারা রাত্রে কি তোমাদের ডিউটি? হুজুর সারা রাত ডিউটি করি। আমাকে মাইনে কত পাও? 150 টাকা। আমার দিকে তাকাবেন, ভালো করে বুঝে যাবেন। আমার সামনে মহাগ্রন্থ পবিত্র আল্লাহর কোরআন,
এই কোরআনে রব্বে করিম বলছেন ইন্নাল্লাহ, আমি রব্বে করিমের পক্ষ থেকে নিশ্চয় ইয়ামুর, তোমাকে হুকুম করলাম, আদেশ করলাম, বিল আদল, দুনিয়াতে ইনসাফ করবে, ন্যায় করবে এবং ন্যায় প্রতিষ্ঠিত করবে। 150 টাকা একটা বাচ্চা সারা রাত্র পরিশ্রম করবে, 150 টাকা। আমি বললাম তোমার কি মা নাই? তো একটা ছেলে বলল হুজুর আছে। বাবা নাই? বলে না। মা কি করে? হুজুর কাজ করে। আচ্ছা আপনাদেরকে বলি, বলেন তো এই বাচ্চার দায়িত্ব কার? রাষ্ট্রের না? আসতে করবেন না, জোরে বলবেন। কাদের দায়িত্ব? রাষ্ট্রের না? রাষ্ট্রের দায়িত্ব ছিল এই বাচ্চাকে ঘর ফিরিয়ে দেওয়া, রাষ্ট্রের দায়িত্ব ছিল এই বাচ্চার পোশাক কিনে দেওয়া, রাষ্ট্রের দায়িত্ব ছিল এই বাচ্চাকে খাবার পৌঁছে দেওয়া, রাষ্ট্রের দায়িত্ব ছিল এই বাচ্চাকে লেখাপড়া শেখানো, রাষ্ট্রের দায়িত্ব ছিল তার নিরাপত্তা দেওয়া। যে সময় সে কাজ করতেছে সেই সময় তার হাতের মধ্যে কলম থাকা, যে সময় সে কাজ করতেছে সারা রাত্র সেই সময় ঘুমানোর কথা ছিল রাষ্ট্রের কোলে। রাষ্ট্র যখন ব্যর্থ হয়েছে, রাষ্ট্রের অধিকারী কর্মচারী রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা যখন এই সমস্ত শিশুদেরকে বয়কট করেছে, দূরে ঠেলে দিয়েছে, তখন তাদের চোখের কান্না আর ব্যথা আল্লাহর আরশে মুআল্লাতে দিন দিন জমা হচ্ছে। যত বেশি জমা হবে ততই এদেশের ভিতরে ভূমিকম্প আসবে, টর্নেডো, মহামারী আসবে, দুর্ভিক্ষ আসবে। কথা কন না কেন? ঠিক কিনা? আমি বলি নাই, 1450 বছর আগে আল্লাহ রাসূল বলেছে। ঠিক 1450 বছর আগে আল্লাহর মেহবুব নবী বলেছে। শুধু একটা না, আরো শোনাচ্ছি। সিলেটের শহর থেকে মাহফিল শেষ করে দ্বিতীয় সুরমা নদী পার হয়ে আসছি, ব্রিজ রেলিং এ রাত, জানুয়ারির রাত 1:30 বাজে। 3 থেকে 4টে বাচ্চা, 3 থেকে 4টে বাচ্চা কুচুমুচু হয়ে পাতলা কম্বল মোড়া দিয়ে ব্রিজ রেলিং এর পাশে বসে আছে। আমি গাড়ি থামাইলাম, গাড়ি থামাইয়া ওই বাচ্চাদের দিকে যেয়ে বললাম, হে বাচ্চারা তোমরা কারা? ওরা বলল হুজুর আমরা পথ শিশু। আমি বললাম তোমরা পথ শিশু এইখানে কেন? এই প্রচন্ড ঠান্ডা কুয়াশা, জানুয়ারির শীত তো আপনি বুঝেন, কনকনা শীত। যখন বাচ্চারা রাত্রিবেলা ঘুমানোর কথা মায়ের কোলে, তখন এই বাচ্চারা বসে আছে ব্রিজের রেলিং এ। ভূমিকম্প কেন আসবে না? কেন আসবে না? আপনি আমাকে ব্যাখ্যা করে দেখান যে কেন দুর্ভিক্ষ আসবে না দেশে, কেন মহামারী আসবে না, কেন গজব আসবে না দেশে। আপনি আমাকে বুঝান। রাত গভীরে এই বাচ্চা বসে আছে। জিজ্ঞেস করলাম তোমাদের বাপ মা নাই? বলল হুজুর বাবা মা ছেড়ে দিয়ে চলে গেছে। যেই নারীটা এই বাচ্চা রেখে চলে গেল, ওই নারীর কারণে এই দেশে ভূমিকম্প আসবে। যেই পুরুষটা বাচ্চা জন্ম দিয়ে নারীর কোলে রেখে দিয়ে চলে গেল, ওই পুরুষের কারণে দেশে ভূমিকম্প আসবে। ভালো করে শুনে যাবেন, এটার নাম ইনসাফ। পৃথিবীতে ইনসাফ যখন ধ্বংস হবে, তখন দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। রাত্র গভীরে এই বাচ্চাদেরকে বললাম তোমরা কি খাও? বলে হুজুর মানুষের কাছে আমরা ভিক্ষা করি, কেউ কিছু দিলে খাই, না দিলে না খেয়ে থাকি। আমি জিজ্ঞেস করলাম তোমরা এইভাবে ব্রিজের রেলিং এ থাকো কোথায়? বলে হুজুর আমাদের নির্দিষ্ট কোনো জায়গা নাই, যেখানে সুযোগ পাই আমরা সেখানেই থাকি। মানুষ আমাদেরকে মারে, মানুষ আমাদেরকে লাথি মারে, মানুষ আমাদেরকে ধমক দেয়, মানুষ আমাদেরকে গালি দেয়, আমরা গালি খেয়ে ধমক খেয়ে এইভাবে চলি। এই বাচ্চাদেরকে এই শীতের রাত্রিবেলা ঘর ফিরিয়ে দেওয়ার দায়িত্ব ছিল রাষ্ট্রের, কিন্তু রাষ্ট্র ব্যর্থ হয়েছে। কারণ রাষ্ট্রের মূল দায়িত্বে যারা, এর ভিতরে শিশু বিষয়ক মন্ত্রণালয় যারা ছিল, শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল এই শিশুদেরকে ঘর ফিরিয়ে দেওয়া, কিন্তু তারা এসি ঘরের মধ্যে ঘুমাইলো। এই বাচ্চাদের খোঁজ খবর তারা নিল না। তাদের অনেকেই আছে দুর্নীতিগ্রস্ত, তারা বেগম পাড়ায় সুইস ব্যাংকে টাকা পাচার করলো, আর ওদেরকে যারা সাহায্য করলো সবাই এই ভূমিকম্পের আওতার ভিতরে। কথা বলেন না কেন? ওরা জালিম। একসাথে বলেন ওরা কি? আসতে বলবেন না, ওরা কি? জোরে বলেন ওরা কি? জালিম। জালিম ওরা।
বাচ্চাদের সাথে জুলুম করেছে। বাংলাদেশে 5 লক্ষের উপরে এরকম শিশু বাচ্চা আছে যাদের সাথে প্রত্যেক 24 ঘন্টায় মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে তাদের সাথে জুলুম করা হচ্ছে। ওদের চিন্তায় রাষ্ট্র করে না। আপনি একটু ভাবেন তো, আপনার স্থানে দাঁড়ায় আপনার বাচ্চাটা যদি কাতারে চলে যায়, আপনি ভাবেন তো আপনার বোনের বাচ্চাটা যদি কাতারে চলে যায়, আপনি ভাবেন তো আপনার ভাইয়ের বাচ্চাটা যদি কাতারে চলে যায়। এই জন্য আল্লাহ বলে ইন্নাল্লাহ, নির্দেশ দিলাম, ইয়ামুরু বিল আদল, পৃথিবীতে ইনসাফ করবে, ন্যায় কাজ করবে, অন্যায় করবে না, অন্যায় প্রশ্রয় দিবে না, অন্যায়কে সমর্থন দেবে না। কি কথা কর না কেন? শুনে যাবেন এইখানে কি শেষ? আমার দেশের কত বিধবা স্বামী মারা গেছে, 2টা বাচ্চা রেখে স্বামী মারা গেল, এই মহিলার মাও নাই বাবা নাই। এরকম বহু মেয়ে আছে, বাবা মা মারা গেছে, ঘরে একটা ভাই নাই। স্বামীর ঘরে গেল, স্বামীটাও মারা গেল, ছন্নছাড়া হয়ে গেল, তার নিরাপত্তা কে দিবে? আহা, আল্লাহর বিধান অনুযায়ী তার নিরাপত্তা দিবে রাষ্ট্র। রাষ্ট্র তার নিরাপত্তা দিবে, রাষ্ট্র তার ঘর ফিরিয়ে দিবে, রাষ্ট্র তার বন্দোবস্ত করবে, রাষ্ট্র তাকে ভাতা দেবে, রাষ্ট্র তাকে কর্ম দিবে, রাষ্ট্র তাকে কাজ দিবে, রাষ্ট্র তাকে নিরাপত্তা দিবে। সিরাজগঞ্জের এখান থেকে যদি একটা 16 থেকে 20 বছরের একটা মেয়েকে যদি বোরকা পরাইয়া, হাত মোজা পা মোজা পরাইয়া আপনি রাত্রিবেলা ছেড়ে দিয়ে বলেন, বোন আমার তোকে ছেড়ে দিলাম, যা ঢাকা শহরের মোহাম্মদপুরের থেকে তুই ঘুরে আয়, আল্লাহর কসম করে বলি এই বাংলাদেশে 100% গ্যারান্টি নাই ওই মেয়েটা ঢাকা শহরে মোহাম্মদপুর একা একা রাত্রিবেলা ঘুরে বাড়ি ফিরে আসবে। এই আজকে বলবেন না, জোরে বলেন। 75% মুসলমানের, 85% মুসলমানের দেশে একটা নারীর নিরাপত্তা আমরা দিতে পারি নাই। আমরা হয়েছি মুসলমান, আমরা মুসলমান হয়েছি, আমরা নাম কাবাস্তে মুসলমান, আমরা শুধু মুসলমান হয়েছি, কাম কাবাস্তে মুসলমান হই নাই, আমরা নীতিতে এখনো মুসলমান হতে পারি নাই। আপনি যদি ইউরোপে চলে যান, ওদের মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তায় হাঁটে, একটা যুবক ওদের মেয়েদের দিকে তাকায় মুস্কি হাসি পর্যন্ত দেবে না। যান, 24 ঘন্টা রাতের আধার দিয়ে ঘুরবে। আমি মালদ্বীপে ঘুরতে গেছি, মাহফিল করতে গেছি, মাহফিল শেষ করার পরে ওরা আমাকে ওই হুলে মালে এবং মালে, রাজধানীর 2 মাঝখানে একটা ব্রিজ আছে সাগরের উপরে, এই ব্রিজের উপরে নিয়ে গেল, ব্রিজের পাশে রেলিং, রেলিংয়ের পাশ দিয়ে হেঁটে হেঁটে বললো, হুজুর একটু সাগরের বাতাস খেয়ে আসি। তো সাগরের বাতাস খেতে গেলাম, যাওয়ার পরে দেখি মেয়েরা রাস্তা দিয়ে হাঁটতেছে, রাত 2টা 2:30 বাজে। জিজ্ঞেস করলাম, বাংলাদেশের মেয়েরা রাত 8টার পরে হেঁটে গেলে কোথার থেকে কোনটা এসে ধরে ফিরে নিয়ে যায়, কি করে না করে, কি একটা অসুবিধা, ঘরের ভিতরে নিরাপত্তা নাই, তো এই মেয়েরা রাত্রিবেলা রাস্তা দিয়ে হাঁটতেছে, ওদেরকে কেউ ধরে নিয়ে যায় না? বলে, হুজুর এটা বাংলাদেশ না, এটা মালদ্বীপ, এখানে এমন শাসন ব্যবস্থা আছে যে আপনি একটা মেয়ের দিকে তাকায় যদি মুস্কি হাসিও দেন, আর ওই মেয়েটা যদি কোনো পুলিশের কাছে অবজেকশন দিয়ে থাকে, তাহলে এখানে রাষ্ট্রপতি এসে ফোন দিলেও তাকে ছাড়া যাবে না, পুলিশ তাকে ছাড়বে না, কারণ মহিলা তার বিরুদ্ধে মামলা করছে। আপনি একটু চিন্তা করেন তো, 100% মুসলমানের দেশ, 100% মুসলমানের দেশ, ডানে তাকায় দেখি জুব্বাওয়ালা নাই, বামে তাকায় দেখি জুব্বাওয়ালা নাই, সামনে তাকায় দেখি জুব্বাওয়ালা নাই, পিছনে তাকায় দেখি জুব্বাওয়ালা নাই, শুধু জুব্বা আমারই গায়ে, না আমি ছাড়া আর কে নাই। 100% মুসলমানের মাথায় টুপি নেই, নামাজে গেছে টুপি নেই, কিন্তু মিথ্যা বলে না, চুরি করে না, ডাকাতি করে না, সিটারি করে না, বাটপারি করে না, সুদ খায় না, ঘুষ খায় না, অন্যায় করে না, খাবারে ভেজাল দেয় না, মালে কম দেয় না, মালে ভেজাল দেয় না, মানুষ ঠকায় না। আর বাংলাদেশে নামাজ পড়ে যাইয়ে সুদ খায়, সুদ খাইয়ে এসে তারপরে নামাজ পড়ে। আপনি একটু চিন্তা করেন তো, কি মুসলমান আমরা, কি মুসলমান আমরা একটু দেখেন। ওরা ব্যবসা বাণিজ্য করতেছে, কোনো মারামারি ধরাধরি কুলাগুলি গিরাগিরি কিচ্ছু নেই। কি সুন্দর একটা দেশ, কি চমৎকার একটা দেশ। 400 বছর আগে মালদ্বীপে যে ইসলাম নিছিল, তার নাম ইব্রাহিম ইস্কান্দারি রাহিমাহুল্লাহ, ওনার মাজার জিয়ারত করতে গেছি সাগরের পাড়ে। সেই মসজিদটা এখন আছে 400 বছর আগে উনি যেটা বানাইছিল, সেই মিনারাটা এখনো আছে 400 বছর আগে যেটা উনি করেছিল। ওনার
মসজিদের সামনেই হচ্ছে প্রেসিডেন্ট হাউস, 3 জন পুলিশ পাহারা দিতেছে। আর বাংলাদেশের প্রেসিডেন্টের পাহারা দিলে র্যাব লাগে, সেনাবাহিনী লাগে, পুলিশ লাগে, বিজিবি লাগে, বিডিআর লাগে, এনআইসি, ওনওসি, সিআইডি, ডিআইবি, ডিবি, কত কিছু বাপরে বাপ। তারপর লাঠি সোটা নিয়ে খাড়াই থাকা লাগে। কারণ কি? পাবলিক ধরে কেলাবে লেগে। তো পাবলিকে প্রেসিডেন্টে কেলাবে কেন? ও দেশের প্রেসিডেন্ট জনগণের সাথে এক কাতারে নামাজ পড়ে, পাবলিকে তো প্রেসিডেন্টে কেলায় না। বলে কারণটা কি? ও দেশের রাজা রাজনীতি করে, তারা গরিবের জন্য, অন্ধের জন্য, ভিখারির জন্য, দরিদ্রের জন্য, মানুষের জন্য রাজনীতি করে। আর আমাদের দেশে যারা রাজনীতি করে তারা নিজেদের যার যার দলের জন্য, ব্যক্তির জন্য, স্বার্থের জন্য রাজনীতি করে। কথা কন না ঠিক করে? কথা ক্লিয়ার, কোনো ভেজাল নাই। যেই দিন এদেশের মানুষ, এদেশের রাজনীতিবিদরা মানুষের জন্য রাজনীতি করবে, সেই দিন আমাদের কপালের চেঞ্জ হবে, নতুবা হবে না। মানুষের জন্য রাজনীতি করতে হবে, গরিবের জন্য, অভাবীর জন্য, মিসকিনের জন্য, বিধবার জন্য, কৃষকের জন্য, সাধারণ জনগণের জন্য, নারীর জন্য, নিরাপত্তার জন্য, খাদ্যের নিরাপত্তা, বাসস্থানের নিরাপত্তা, আমার অর্থের নিরাপত্তা, চিকিৎসার নিরাপত্তা। ও দেশের মানুষ অসুস্থ হওয়ার সাথে পুলিশ এসে ধরে নিয়ে তাদেরকে হসপিটালে নিয়ে ভর্তি করে চিকিৎসা করা। আর আমাদের দেশের হসপিটাল ঘুরতে ঘুরতে রুগীর জান শেষ। আর একটা অ্যাম্বুলেন্স যদি একবার জ্যামের ভিতরে পড়ে তাহলে রুগী অ্যাম্বুলেন্সই শেষ। বুঝেন আপনি? এবার চিন্তা করেন কি দেশে বাস করি। আজও পর্যন্ত পরিবর্তন হয়নি, আজও পর্যন্ত পরিবর্তন হয় নাই। এদেশের গরিব মানুষের জন্য একবার হাই লেভেলের কোনো চিকিৎসা নাই। কি ভাবতেছেন আপনারা? হ্যাঁ, আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। একবার যদি আপনার আইসিইউর ভিতরে ঢুকাইতে পারে তাহলে জমি বেচে আপনার দিয়ে আসতে হবে। জমি যদি না থাকে তাহলে রক্ত বেচে দিয়ে আসতে হবে। কি কথা কর না কেন? আচ্ছা বলেন তো, আমার অসুস্থতা গরিবের অসুস্থতা কি এক অসুস্থতা না? আমার ব্যথা ওনার ব্যথা কি এক ব্যথা না? তা আমার চোখের পানি ওনার চোখের পানি কি এক পানি না? তা আমার এই পেটের ব্যথা ওনার পেটের ব্যথা একই ব্যথা। তো গরিবের যে পেটের ব্যথা, ধনীর পেটের ব্যথা একই ব্যথা। একজন রিক্সাওয়ালার জ্বর, একজন ধনীর জ্বর একই জ্বর। একজন রিক্সাওয়ালার ডেঙ্গু আর ধনীর ডেঙ্গু একই ডেঙ্গু। একজন রিক্সাওয়ালার প্যারালাইসিস, ধনীর প্যারালাইসিস একই প্যারালাইসিস। একজনের চিকিৎসা যদি হাই লেভেলে হতে পারে তাহলে আমার দেশের রিক্সাওয়ালার চিকিৎসা কেন উন্নত হবে না? আমার দেশের রিক্সাওয়ালার চিকিৎসা রাষ্ট্র দেবে। কি কথা বলেন? কে দেবে? না আসতে বললেন না, জোরে বলেন কে দেবে? না জোরে বলেন কে দেবে? যখন রাষ্ট্র দেয় না তখনই ভূমিকম্প লাড়াচাড়া দেবে। হ্যাঁ আসবে, নাহলে আল্লাহ আকাশ থেকে পাথর নিক্ষেপ করবে, না হয় দুর্ভিক্ষ আসবে, আর না হয় নানান ধরনের রোগ দিবে। একটা হচ্ছে ডায়াবেটিস। আপনারা ভাবতেছেন এত সহজ? এটা মহামারী, যারে ধরে তার আর জীবনে সারে না। একবার হার্ট যারে ধরে তার আর জীবনে সারে না, তার আর জীবনে সারে না। ব্রেন স্ট্রোক একবার যারে ধরে তার আর জীবনে সারে না। ক্যান্সার জীবনে যারে ধরে তার জীবনে আর কোনো অ্যান্সার নেই, শেষ। একবার যদি ধরতে পারে তো শেষ। এগুলি হচ্ছে আমাদের জন্য বালা, বালা আমাদের জন্য বিপদ, আল্লাহর পক্ষ থেকে শাস্তি। না হলে এত রোগী কেন হবে? এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য শাস্তি। বলে কেন হুজুর শাস্তি কেন? আপনারা 500 টাকা দিলে মিথ্যা সাক্ষী আদালতে দাঁড়ান, 500 টাকাও দেওয়া লাগে না, একটা বিরিয়ানির প্যাকেট ধরাই দিলে হয়ে যায়। এতে দেশের মুসলমান। আমরা শুধু পোশাকে মুসলমান হয়েছি, নীতিতে মুসলমান হইতে পারি নাই। এই মুসলমান, আমাদেরকে নীতিতে মুসলমান হতে হবে। আমরা টাকায় বিক্রি হব না। কথা কন না কেন? ঠিক না বেঠে? কিসে মুসলমান? নীতিতে। জোরে বলেন কিসে? জোরে বলেন কিসে? মিথ্যা সাক্ষী দেয় দেশের মুসলমান 500 টাকা দিয়ে, কাইন্দে কেটে দিয়ে আসবে। আমি দেখছি ও পিটাচ্ছে, কিন্তু ওইখানেই ছিল না, ওখানেই ছিল না। আর মামলা দেওয়ার সময় উকিলদের জিগে কেমনে দিলে ওটা মজবুত হবে একটু শিখিয়ে দেন, সিস্টেম করে দেন। তো মামলা শুরু হয় মিথ্যা দিয়ে, তাহলে যে সাক্ষী দেয় সেও মিথ্যা, যে মামলা দিল সেও মিথ্যা। তাহলে শুরুই হয়েছে মিথ্যা দিয়ে, তো বাকি যা আছে সবই মিথ্যা। তা আপনি শুরু করলেন মিথ্যা দিয়ে, তাহলে আপনি ন্যায্য বিচার কেমনে পাবেন? আপনি বলেন তো, 30 বছর ধরে জমির মামলা চলে, বলেন
জমি নিয়ে এদেশের মানুষ মারামারি করে, গৃহযুদ্ধ হয়, ফ্যামিলি ফ্যামিলি যুদ্ধ হয়, পাড়ায় পাড়ায় যুদ্ধ হয়, গ্রামে গ্রামে যুদ্ধ হয়। কত খুন এদেশে জমি নিয়ে হয়েছে তার কোনো হিসাব নাই। আচ্ছা, জমিন ভাগ করে বুঝাই দেওয়ার দায়িত্ব কার? আমাদের না রাষ্ট্রের? কথা কর না কেন? আস্তে জোরে বলেন, ভাই ভাই বলবেন না, কার দায়িত্ব ছিল? তো ভাই ভাই জমি নিয়ে কেন ঝগড়া করবে? রাষ্ট্র এসে একবারে মাইপে দিয়ে, খুঁটে গাইরে দিয়ে, বুঝাই দিয়ে, ডাইকে দিয়ে বুঝাই দিয়ে যাবে, এই যে তোদেরকে বুঝাই দিলাম, জীবনে কোনোদিন ঝগড়া করবি না, শেষ, আর কোনো ঝগড়া নাই। ঝগড়া লাগবে কেন? হিসাব তো সহজ একবারে। রাষ্ট্র নিজে আসছে, পুলিশ প্রশাসন আসছে, র্যাব আসছে, বিডিআর আসছে, সেনাবাহিনী আসছে, আইসে বুঝাই দিয়ে চলে যাবে, তোরা ঝগড়া করবি না।